প্রতিদিনই তো সংক্রমণের সংখ্যা বাড়ছে। আজও সিলেটে 2 শিশুর মৃত্যু হলো। এই হাসপাতালে তো হামে আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি এবং ঢাকার বাইরে যে সকল রোগী আছে তারাও এখানে আসছে। জায়গার সংকুলান হচ্ছে কি সবার? বৃষ্টি, হামে শিশুদের মৃত্যুর মিছিল যেন থামছে না, পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও কিন্তু আসলে কমেনি। কারণ হচ্ছে এই হাসপাতালটি আসলে হামের জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছে। ঢাকা তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে হাম আক্রান্ত শিশুদের নিয়ে উদ্বিগ্ন স্বজনরা কিন্তু এই হাসপাতালের দিকে ছুটে আসছেন, যে কারণে এই হাসপাতালের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা কিন্তু প্রায় সবগুলো বেডেই এখন পর্যন্ত বা সবগুলো কেবিনেই এখন পর্যন্ত রোগী রয়েছে, হাম আক্রান্ত শিশুরা রয়েছে। এবং আজকে এই 24 ঘন্টাতেও কিন্তু বড় একটি সংখ্যার শিশুদের নিয়ে স্বজনরা এসছেন এই হাসপাতালে। এবং এই হাসপাতাল যেহেতু হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে, সে কারণে অন্যান্য হাসপাতালে যাওয়ার থেকে এই হাসপাতালে হামের স্পেসিফিক সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থাটি থাকার কারণে অনেক স্বজনই কিন্তু এই হাসপাতালেই আসলে ছুটে আসছেন এবং তাদের শিশুর চিকিৎসার ব্যবস্থা করার জন্য এখানে তারা লাইন ধরেছেন। এবং আমি যে ওয়ার্ডগুলোতে যে গিয়ে দেখেছি, সেখানে অসংখ্য হাম আক্রান্ত রোগী রয়েছে এবং সেই শিশুদের অনেকের অবস্থায় কিন্তু সংখ্যাজনক। এরই মধ্যে দেশের নানা প্রান্তে গতকালও বেশ কয়েকজন শিশু মারা গেছে, আজকেও মারা গেছে। এবং যে রোগটি বাংলাদেশ থেকে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল এবং সেটির আবার যে এমন মহামারী আকারে ফিরে আসবে, এটি আসলে চিকিৎসকরা, যদিও বিশেষজ্ঞরা সতর্ক করে এসেছিল, সঙ্গে সঙ্গে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এটি সতর্ক করা হচ্ছিল, কিন্তু আগের সরকারের একটি সিদ্ধান্তের কারণে গ্যাভির সঙ্গে যে চুক্তি ছিল বাংলাদেশের যে টিকা সংগ্রহ করার ক্ষেত্রে, কিন্তু সেখান থেকে সরে এসে বাংলাদেশ সরকার সরাসরি ক্রয়ের ভিত্তিতে সেই টিকার কেনার যে নীতিমালাটি বেছে নেয়। এই কারণে কিন্তু টিকার ঘাটতি তৈরি হয় এবং শিশুদেরকে পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া যায়নি। এবং যে কারণে চিকিৎসকরা বলছেন যে এইবার যে মহামারী আকার ধারণ করেছে সেটি তার অন্যতম বড় কারণ। তবে সরকার তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি এই পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নথি প্রমাণের ভিত্তিতে তারা রিপোর্ট দেবে বলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ শাকিল।